আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অন্তরীপের নতুন একটি ভিডিওতে। আলীকদম থেকে থানচি পর্যন্ত নতুন যে রাস্তাটি হয়েছে এটির দৈর্ঘ্য ৩৪ কিলোমিটার। আর আলীকদম থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত সেই বিখ্যাত ডিম পাহাড়, যে পাহাড়ের সৌন্দর্যে আপনি বিমোহিত না হয়ে পারবেন না। আমরাও তাই পরিকল্পনা করে ফেললাম আলীকদম থেকে ডিম পাহাড় যাওয়ার। আর এজন্য আলীকদমের পানবাজার থেকে মোটরসাইকেল যোগে আমরা ডিম পাহাড় যাওয়ার পরিকল্পনা করি। প্রত্যেকটি বাইকে ডিম পাহাড়ে ভাড়া নেয় ৬০০ টাকা, একজন ৩০০ টাকা করে। ডিম পাহাড় যাওয়া এবং আসার জন্য ৬০০ করে ১২০০ টাকায় আলীকদম থেকে আমরা বাইক ঠিক করে ফেলি এবং বাইক যোগে আমরা রওনা দিই ডিম পাহাড়ের উদ্দেশ্যে। ২১ কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য হয়তো ৩৫ থেকে ৪০ মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু সত্যি বলতে আপনি এই সৌন্দর্য পরবর্তী ৪০ বছরেও ভুলতে পারবেন না। বলা হয়ে থাকে এটি বাংলাদেশের সর্বোচ্চ সড়ক এবং প্রায়ই এর রাস্তায় মেঘের দেখা পাওয়া যায়। যদি ভাগ্য ভালো থাকে অথবা বর্ষাকালে আপনি মাঝে মধ্যেই মেঘ এসে আপনাকে ছুঁয়ে দিয়ে যাবে। আর এজন্য দেশের বেশিরভাগ বাইকাররাই এই রাস্তায় বাইকে করেই ভ্রমণ করে। চাঁদের গাড়িতে করেও এখানে যাওয়া যায়, তবে সত্যিকারে উপভোগ করতে চাইলে আপনি অবশ্যই বাইক নিয়ে যাবেন। এজন্য ব্যক্তিগত বাইক ছাড়াও ভাড়ায় বাইক পাওয়া যায় এবং যেভাবে আপনার সুবিধা হয় বাইক নিয়ে গেলে আপনি সবথেকে ভালো উপভোগ করতে পারবেন। আলীকদম থেকে থানচি বা ডিম পাহাড় যেতে চাইলে অবশ্যই আপনি ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি সাথে রাখবেন। যাওয়ার পথে সেনাবাহিনী চেকপোস্ট আছে, সেখানে ভোটার আইডি কার্ড দিয়ে নাম এন্ট্রি করে যেতে হয়। সত্যি বলতে ডিম পাহাড় আসলেই সুন্দর, তবে আমার কাছে সবথেকে বেশি সুন্দর লেগেছে ডিম পাহাড়ে যাওয়ার এই রাস্তা। যাওয়ার দুপাশে আদিবাসীদের বাসস্থানের পাশাপাশি বান্দরবানের মনোরম সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আপনি যাওয়ার পথে সত্যিকারে বান্দরবানকে দেখতে পাবেন এবং আপনি যদি খুব অল্প সময়ে বান্দরবানের অনেকটা সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই রাস্তায় বাইক যোগে আপনি ভ্রমণ করবেন। এই রাস্তায় হঠাৎ করে ঢাল বেয়ে নিচে নামতে হয়, আবার হঠাৎ উপরে উঠতে হয়। এভাবে উঠতে উঠতে একেবারে মেঘের উপরে উঠতে হয়, আবার অনেক সময় একেবারে নিচের দিকে নামতে হয়। সাজেক যাওয়ার রাস্তা অনেক বিখ্যাত। বলা হয়ে থাকে সাজেক যত সুন্দর, সাজেক যাওয়ার রাস্তা তার থেকে অনেক বেশি সুন্দর। আমার কাছে এখানেও অনেকটা একই মনে হয়েছে, তবে সাজেক যাওয়ার রাস্তার থেকেও এই রাস্তার আশেপাশের ভিউ অনেক বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে। এবং ডিম পাহাড় আকর্ষণীয় যতটুকু, তার থেকে এই রাস্তাটা আপনি সত্যি উপভোগ করবেন। এই রাস্তার যাওয়ার পথে আপনি আদিবাসীদের বাসস্থান, তাদের কিছু ঘর, এমনকি দোকানপাটও দেখতে পাবেন এবং তাদের জীবনযাত্রা অনেকটা উপভোগ করতে পারবেন। এই রাস্তাটি আলীকদম থেকে থানচি পর্যন্ত যায় এবং পুরোটা পথের এই পাহাড়ি সৌন্দর্য আপনি চোখ বন্ধ করতে পারবেন না। এবং যাওয়ার পথে কয়েকটি ভিউ পয়েন্ট পাবেন। এ সকল ভিউ পয়েন্টে আপনি চাইলে ছবি তুলে নিতে পারবেন এবং নিজে দাঁড়িয়ে কিছুক্ষণ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাওয়ার পথে মাঝে মাঝে আপনাকে ডিম পাহাড় দেখা দিবে এবং আপনি চাইলে দূর থেকেও ডিম পাহাড়কে দেখতে পারবেন। ডিম পাহাড় ছাড়াও খুব কাছ থেকে আপনি কৃস্তং পর্বত দেখতে পারবেন। খুব কাছ থেকে কৃস্তং পর্বতের চূড়া দেখা যায় এবং আপনার এখানে দাঁড়িয়ে আপনি ডিম পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি আশেপাশে আলীকদম রেঞ্জের অন্যান্য যে সকল পাহাড় সেগুলোও দেখা যাবে। বেশিরভাগ পর্যটকই আলীকদম থেকে থানচি পর্যন্ত ভ্রমণ করে এবং যাওয়ার পথে তারা যেখানে ডিম পাহাড়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করে তারপরে থানচি যায় এবং থানচি থেকে রেমাক্রি হয়ে অন্যান্য নাফাকুম, আমিয়াকুম যাওয়ার ব্যবস্থা আছে। তবে আমরা ডিম পাহাড় পর্যন্তই বাইক নিয়েছিলাম। আলীকদম থেকে বাইকে থানচি পর্যন্ত ভাড়া নেয় ৭০০ টাকা এবং ডিম পাহাড় পর্যন্ত ভাড়া নেয় ৬০০ টাকা। এর আগে আমরা ঢাকা থেকে সরাসরি হানিফ বাসে করে আলীকদম পর্যন্ত যাই। একজনের জন্য ভাড়া ছিল ১১০০ টাকা করে। ঢাকা থেকে রাত ৯:৩০টায় গাবতলী বাস স্ট্যান্ড থেকে হানিফ বাস আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল ৭টায় আলীকদমে নামিয়ে দেয় এবং আলীকদম পর্যন্ত যেতে আপনাকে ২টি চেকপোস্ট পার হতে হবে। তাই কমপক্ষে ৩ থেকে ৪ কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। অন্যান্য সিজনের থেকে বর্ষাকালেই বান্দরবান বেশি সুন্দর। বর্ষাকালে পাহাড় সবথেকে বেশি সবুজ থাকে। এছাড়া বান্দরবানের আলীকদম থেকে ডিম পাহাড় ভ্রমণ করতে হলে বর্ষাকালে সবথেকে বেশি আকর্ষণ হলো মেঘ দেখা। আপনি গাঢ় মেঘ বা মেঘের মধ্যে হারিয়ে যেতে চাইলে অবশ্যই আপনাকে বর্ষাকালে যেতে হবে।
আমরা সামনে আগাচ্ছিলাম এবং মাঝে মধ্যেই ডিম পাহাড় আমাদের সামনে পড়েছিল। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম ডিম পাহাড় এবং অপেক্ষায় ছিলাম কখন আমরা সেই ডিম পাহাড়ের কাছে যাব। এবং যদিও আমরা যেদিন গিয়েছিলাম ওদিন অনেকটা রোদ থাকায় আমরা মেঘ ভালোভাবে দেখতে পাইনি। এভাবে প্রায় ৪৫ মিনিট বাইকে জার্নি করার পরে অবশেষে আমরা ডিম পাহাড়ের নিচে গিয়ে পৌঁছাই। সেখানে কয়েকটি দোকান ছাড়াও একটি ভাত খাওয়ার হোটেল আছে। সেখানে চাইলে আপনি দুপুরের লাঞ্চ কিংবা ভাত বা অন্য যে কোনো খাবার খেয়ে নিতে পারেন। এবং এখানে একটি আদিবাসীদের পাড়াও আছে। ছোটোখাটো কয়েকটি পরিবার এখানে বসবাস করে। এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই ডিম পাহাড়ের এখান থেকে আপনি চাইলে থানচি দেখা যায় দূর থেকে। উপর থেকে পাখির চোখে যেভাবে থানচি দেখা যায় আপনিও সেভাবে চাইলে দেখতে পারবেন। থানচি ছাড়াও সাঙ্গু নদী এবং অন্যান্য বিভিন্ন দূরের আদিবাসীদের পাড়া এবং তাদের জুমঘরগুলো দূর থেকেই চোখে পড়ে। যদিও সড়ক পথে এখান থেকে থানচি 10 কিলোমিটার দূরে, তবে উপর থেকেই এখান থেকে থানচি দেখা যায় এবং থানচি ছাড়াও আশেপাশের দৃশ্য আপনাকে বিমোহিত করবে। এছাড়াও পাহাড় বেয়ে চাইলে ডিম পাহাড়ে ওঠা যায় এবং ডিম পাহাড়ে উঠে একটু সামনে এগিয়ে ডিম পাহাড় ভালোভাবে আরও কাছ থেকে দেখা যায়। আমরাও এই পাহাড় বেয়ে উপরে উঠেছিলাম এবং ডিম পাহাড়ের আরও কাছে গিয়েছিলাম। উপর থেকে থানচি আরও অনেক বেশি সুন্দর লাগে এবং থানচির দৃশ্য এবং থানচির আশেপাশের পাহাড়গুলো এবং বান্দরবানের অনেকটা জায়গা এখান থেকে দেখা যায়। যদিও অনেক পর্যটকেরাই জানে না যে এখানে উঠা যায় এবং অনেকেই নিচ থেকেই ছবি তুলে চলে যায়। সত্যি কথা বলতে আপনি যদি পাহাড়ের উপরে না উঠেন তাহলে অনেকটা মিস করবেন। এখানে আদিবাসীদের উৎপাদিত জুম চাষ আপনি দেখতে পাবেন এবং বেশ কিছু ফসল তারা উৎপাদন করে এখানে। এবং এখান থেকে আস্তে আস্তে ডিম পাহাড়ের আরও কাছে যাওয়া যায়। এখানে আমরা গাড়ির চাকার দাগ দেখতে পেয়েছি, তার মানে কোথাও না কোথাও থেকে এখানে গাড়ি ওঠারও ব্যবস্থা আছে। এই যে দূরে যেটি দেখা যাচ্ছে এটি ডিম পাহাড় এবং এই যে স্থানটি দেখা যাচ্ছে এটাকেও অনেকে ডিম পাহাড়ের একটি চূড়া মনে করে। এখান থেকে একটু দূরেই আমরা আদিবাসীদের একটি পাড়া দেখতে পেয়েছি। এত উপরে এত সুন্দর একটি পাড়া যা আপনি কল্পনাও করতে পারবেন না। পাহাড়ের এত উপরে একটি আদিবাসীদের পাড়া দেখে প্রথমে অবাকই হয়েছি। আশেপাশে তাদের জুম চাষ এবং তাদের পশু পাখি সব কিছুই দেখা যাচ্ছিল। যদিও আমরা জানি না যে এই পাড়াটির নাম কি, তবে ডিম পাহাড়ের একদম পাশেই তাদের এই পাড়াটি অবস্থিত। উপর থেকে থানচির দৃশ্য এবং থানচির আশেপাশে বিভিন্ন পাড়া দেখতে পাচ্ছিলাম আমরা উপর থেকে এবং বেশ কিছু সময় নিয়ে আমরা এই দৃশ্য উপভোগ করেছি। অনেক বেশি রোদ থাকায় আমরা মেঘ দেখতে পাইনি, তবে এখানে দিনের বেশিরভাগ সময়ই মেঘ থাকে। যদিও আমরা অনেকটা আনলাকি ছিলাম তাই দেখতে পাইনি, তবে এখানে উপর থেকে আমরা থানচির আশেপাশে এবং অপর পাশে পাহাড়ের সৌন্দর্য দেখে মেঘ না দেখার কষ্ট ভুলে গিয়েছিলাম। যদিও রোদ থাকার কারণে আমরা ভালোভাবে দেখতে পেয়েছিলাম। এভাবে প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত করার পরে আমরা আবার আলীকদমের পথে। সত্যি কথা বলতে এত অল্প সময়ে এত সুন্দর একটি অভিজ্ঞতা হবে এ বিষয়ে আমরা আগে একটুও প্রস্তুত ছিলাম না।